আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন একটা হাঁস। আজকে আমরা এই হাঁসটা জবাই করব এবং এটা রান্না করে আপনাদের দেখাবো। আমরা কেটে ধুয়ে নিয়েছি, আবারও ধুচ্ছি 2 বার। হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ধুয়ে নেব। দেখুন আমি ধুয়ে নিচ্ছি। এই হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা অনেকাংশে কমে যায় বা রান্নার পরে আপনি বুঝতেই পারবেন না। এই যে আপনাদেরও অবশ্যই এভাবে ধুয়ে নিতে হবে। আমাদের ধোয়া হয়ে গেছে, এবার আমরা চুলা ধরিয়ে দেব। এই কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল নিয়েছি। হিট হওয়ার অপেক্ষা করছি। হিট হয়ে গেছে, এবার আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আর এই পেঁয়াজটা কিছুটা হালকা কালার হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করব। আপনাদের স্বাগত জানাচ্ছি রোমন স্বপ্নঘড়ি চ্যানেলে। আর এর সঙ্গে আমি অ্যাড করে দেব এখন গোটা মশলাগুলোকে। দারচিনি দিয়েছি কয়েক টুকরো, কালো এলাচ দিয়েছি 4টি, সাদা এলাচ দিয়েছি 4টি, 2টা তেজপাতা, 4টা লং, অল্প একটু গোলমরিচ দিয়েছি এর সাথে। এবার মাংসটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করেছি 8-10টি কাঁচামরিচ এবং 8-10 কোয়া গোটা রসুন। এই তেলের সাথে সামান্য একটু ভেজে নেব মাংসটাকে। 2 থেকে 3 মিনিট মাংসটাকে এই তেলের মধ্যে ভেজে নেব। অবশ্যই লবণ অ্যাড করে দিয়েছি আমি। আর এবার আমি দিয়ে দিচ্ছি পিষা আদা রসুন, হলুদ গুঁড়ো, গুঁড়া মরিচ। হলুদ গুঁড়ো আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণে, তবে আপনাদের মাংসের অনুপাতে দিতে হবে। আর গুঁড়া মরিচ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। আর গরম মশলা পাউডার দিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণে। আর লবণ টেস্ট অনুসারে আপনারা দিয়ে নেবেন। আর মৌরি গুঁড়ো দিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণে। এই মৌরি গুঁড়োটা আপনি যখন অ্যাড করবেন তখন কিন্তু এই হাঁসের মাংসের যে গন্ধ, এটা কিন্তু আপনি আর বুঝতেই পারবেন না। এখন এটাকে আগে আমাদের 3 থেকে 4 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করতে হবে। দেখুন আমি পানি অ্যাড করেছি এবং এই সময় হাই হিটে আপনাকে রান্না করতে হবে। আর এটাকে আপনি অবশ্যই ঢেকে দিয়ে রান্নাটা করবেন। আর খড়ির চুলায় যখন আপনি রান্না করবেন তখন কেমন জানি খাবারের টেস্টটা কিন্তু বেড়ে যায়, যদি একটু কষ্ট হয়। তারপরেও দেখুন অপেক্ষা করতে হবে আপনার মাংসের পানিটা কমিয়ে আসা পর্যন্ত। এই যে আমার মাংসের পানিটা কমিয়ে এসেছে। অবশ্যই আপনি 2-1 বার এটাকে ঢাকনি উঠে নাড়িয়ে দিবেন। এছাড়া নিচে যদি মাংস লেগে যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। দেখুন আমি নাড়িয়ে দিচ্ছি। আপনি আবারও 2 থেকে 3 মিনিট এই মাংসটাকে এভাবে কষায় নেবেন। কষানো হয়ে গেলে আপনি কি পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ পানি এর সাথে অ্যাড করে দেবেন। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, মনে হচ্ছে আমার মাংসটা হয়ে গেছে। এই যে আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আমরা অপেক্ষা করব আবারও 5 থেকে 6 মিনিটের মতো। অর্থাৎ আপনি কাঙ্ক্ষিত পর্যায়ে যে পরিমাণে গ্রেভিটা চলে আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আবারও জাল দিতে হবে। খড়ির চুলায় রান্না করলে কালিটা বেশি বিরক্তিকর,
আমাদের যেহেতু অভ্যাস কম, সহজেই কালি ভরে যায় হাতে। দেখুন আমার মাংসটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর উপরে টালা, ধনা ও জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়েছি। দেখুন কত সহজেই রান্না হয়ে গেল হাঁসের মাংস। যদি আপনাদের এরকম সহজ রেসিপি ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।